আজ শুনবেন লাল কাকুরে মাটিতে ফুল চাষ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সর্বভারতীয় কৃষি গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর তাপস কুমার চৌধুরী। লাল কাকুরে মাটি এলাকাতে ফুল চাষ নিয়ে তেমন কিছু এর আগে কিছু আমরা চাষি ভাইদের আগ্রহ প্রকাশ দেখিনি, কিন্তু এখানেও যথেষ্ট ফুল চাষের সম্ভাবনা রয়েছে। যেমন ফল এবং সবজি চাষ হয়। এখানে গরমকালে জলের অভাব, কিন্তু বর্ষাকালে জল মোটামুটি বৃষ্টি ভালোই হয়, যদিও ইরেটিক রেনফল তবুও কিন্তু বৃষ্টি ভালোই হয়। শীতকালে জলের মোটামুটি পাওয়া যায়। তো বর্ষাকাল এবং শীতকালে এই দুটো সময় কিন্তু লাল মাটি এলাকাতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের পশ্চিম পাট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের কিছু অংশে, প্রায় এখানে 70 থেকে 72খানা ব্লক রয়েছে, যে ব্লকে আমরা বলি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ যে ব্লকের মধ্যে রয়েছে, সেই ব্লকগুলোতে বর্ষাকালে এবং শীতকালে আমরা ফুল চাষ করতে পারি। এবারে আমরা কি ফুল চাষ নিয়ে ভাববো, সেটা হলো বিশেষ করে বর্ষাকালে এখানে গাঁদা ফুলের চাষ এবং গ্র্যাডুলাস, যেটাকে আমরা বৈজন্ত বলি, এর চাষ কিন্তু করা যেতে পারে। যে সময় পাঁশকুড়া এবং নদিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গাঁদা ফুলের চাষ করেও তারা কিন্তু ভালো ফুল দিতে পারে না, কিন্তু এই লাল কাকুরে মাটি এলাকাতে বর্ষাকালে ফুল চাষ করলে, গাঁদা ফুলের চাষ বিশেষ করে করলে, এই ফুল কিন্তু চাষি ভাইরা অনেক লাভজনক হবে। যেখানে ধান চাষ ভালো হয় না বা ভালো হলেও ফলন সেরকম হয় না, তো সেদিক থেকে কিন্তু ধান চাষের বদলে মাঝারি উঁচু জমিতে এই গাঁদা চাষ করা যেতে পারে। এক্ষেত্রে চাষি ভাইদের বলবো যে চারা তারা সংগ্রহ করে নিজেরা বাড়িতে মেনটেন করুন এবং সেখান থেকে কাটিং করে কিন্তু চারা ওনারা করতে পারেন। আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 2খানা জাত বেরিয়েছে গাঁদার, যেটা সারা বছরই ফুল দেয়। এমন জাত হলো বিধান বাসন্তী এবং বিধান গোল্ড। একটা হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে পাকা হলুদ, দুটো রঙের। এই দুটো গাঁদার চাষ কে মাথায় ওই যে ডগ আছে, ডগকে কেটে চাষ করা যেতে পারে। এছাড়াও বৈজন্ত যেটা বললাম, এর চাষও কিন্তু বর্ষাকালে ওই লাল কাকুরে মাটি এলাকাতে করা যেতে পারে। এবার শীতকাল, শীতকালে গাঁদা চাষ করা যেতে পারে, কিন্তু যেহেতু বাজার দর ভালো থাকে না গাঁদার শীতকালে, সেই জন্য আমি বলবো অত কষ্ট করে ওইসব এরিয়াতে গাঁদা চাষ না করাই ভালো। কিন্তু শীতকালে চন্দ্রমল্লিকার কিন্তু ডিমান্ড খুব থাকে, কারণ ওই সময় বিয়ের একটা ফেস্টিভ্যাল চলতে থাকে, যার ফলে চন্দ্রমল্লিকার কিন্তু চাষ লাল কাকুরে মাটি এলাকাতে শীতকালে করা যেতে পারে। এবং সেটা কিন্তু ওপেন ফিল্ডে, কোনো পলি হাউসের দরকার হবে না। এবং সেখানে আমরা দেখেছি যে বিঘে প্রতি 50 থেকে 60,000 টাকা খরচা করে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত 3 থেকে 4 মাসের মধ্যে চন্দ্রমল্লিকা চাষে চাষি ভাইরা লাভ পেতে পারেন। শুধু তাই নয়, যদি দেখা যায় যে ভালো মাটি একটু আছে, যেখানে ধরুন দোআঁশ মাটি, জলসেচ ব্যবস্থা মোটামুটি দেওয়া যাবে, সেই সব জায়গাগুলোতে আমরা গোলাপ চাষ করতে পারি। কারণ লাল মাটি কাকুরেতে সবচেয়ে বেশি ভালো গোলাপ হয়। যে গোলাপটা আমরা নদিয়া বা পাঁশকুড়া এরিয়াতে হয়, তার তুলনায় কিন্তু ওই মাটি এলাকাতে আমাদের গোলাপটা অনেক কোয়ালিটি অনেক বেটার হয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে গরমকালে জল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে গরমকালে আমরা ওই 3 মাস ওই গাছ থেকে কোনো ফুল নেব না, বাকি তো 9 মাস আমরা ওখান থেকে ফুল নিতেই পারি। সেই ক্ষেত্রে আমরা ওই লাল কাকুরে মাটি এলাকাতে আমরা গোলাপ চাষ করতে পারি। ইদানিং কালে অনেকে আমি দেখেছি যে বাঁকুড়াতে হুড়া ব্লক আছে বা বিষ্ণুপুরের আশেপাশে অনেক চাষি ভাইরা চাষ শুরু করেছেন। এবং শীতকালে আমরা অনেক সিজনাল ফ্লাওয়ার, যেগুলো বাজারে খুব পাওয়া যায় কাঠ ফ্লাওয়ার হিসাবে, যেমন ধরুন মোরগ ঝুটি বা গোল্ডেন রড, গরমকালে এই ধরনের ফুল কিন্তু আমরা এই লাল কাকুরে মাটি এলাকাতে করতে পারি। এই চাষের জন্য যে প্রয়োজনীয় বিভিন্ন রকমের জাত, সেই সব জাত কিন্তু পেতে হলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং এখান থেকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার পর গিয়ে এই চাষগুলো এইসব এরিয়াতে করতে পারলে চাষি ভাইরা অনেক উপকৃত হবেন এবং লাভবান হবেন। এবং শুধু তাই নয়, বিশেষ করে আপনাদের এইসব এরিয়াতে বড় বড় বাজার রয়েছে, বিশেষ করে টাটার বাজার রয়েছে, ঝাড়গ্রামের বাজার রয়েছে, আসানসোলের বাজার রয়েছে, দুর্গাপুরের বাজার রয়েছে, বড় বড় বাজার রয়েছে, যে বাজারগুলোতে আপনারা ফুল রেগুলার দিতে পারেন। কারণ কি হয়, ফুল চাষ শুধু যে অল্প
টুকু জায়গাতে করলে হবে না, কারণ বেশি এরিয়াতে করতে হবে, কারণ ট্রাকে করে নিয়ে যেতে হবে এবং একটা মার্কেট ডেভেলপ করতে হবে। সেই ক্ষেত্রে বলবো যে চাষি ভাইরা যদি সংঘবদ্ধভাবে একটা ছোট মৌজাতে চাষ করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওনারা লাভবান হবেন। একা একা করে চাষ করে লাভ করা সম্ভব নয়। শুনছিলেন লাল কাঁকুড়ে মাটিতে ফুল চাষ।